অবৈধ সম্পদ অর্জনকারী সন্দেহজনক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলমান থাকবে এনবিআরের কর ফাঁকির অনুসন্ধান। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেছেন, নানা দিক পর্যালোচনা করে ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য যাচাই বাছাই করা হবে। এরই মধ্যে শীর্ষস্থানীয় 5 ব্যবসায়ীর কর ফাঁকির অনুসন্ধানও শুরু হয়েছে। আর খতিয়ে দেখা হচ্ছে ব্যবসার আড়ালে সুযোগ নেওয়ার দিক। অর্থ পাচারের দিকটিও গুরুত্ব দিচ্ছে এনবিআর। বিশ্লেষকরা বলছেন, কর ফাঁকির সংস্কৃতি বন্ধ করতে হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দিন মাস বছর যায়, বাড়তে থাকে উৎপাদন এবং ব্যবসার পরিধি, কিন্তু সেই তুলনায় বাড়ে না সরকারের রাজস্ব আয়। ফাঁকফোকর বের করে কর ফাঁকি দেবার সুযোগ নেয় বহু প্রতিষ্ঠান। কেউ কেউ কাজে লাগিয়েছেন রাজনৈতিক প্রভাবও। আমদানি রপ্তানির ক্ষেত্রে মিথ্যা তথ্য দিয়ে হয় অর্থ পাচার, ক্ষমতা অথবা ঘুষ দুর্নীতির সুযোগ নিয়ে হয় অপকর্ম। এতে রাজস্ব হারায় সরকার, ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্র। পরিবর্তিত পরিস্থিতিতে কর ফাঁকি এবং অর্থ পাচার নিয়ে বিশেষ অনুসন্ধান শুরু করেছে এনবিআর। বলছে, অর্থ পাচার, পুঁজিবাজার থেকে অর্থ হাতিয়ে নেওয়া, বন্ড সুবিধার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জনে অভিযুক্তরা এবার ছাড় পাবে না। এদের তালিকা তৈরির কাজ চলছে। প্রাথমিক তথ্য যাচাইয়ের পর নেওয়া হবে ব্যবস্থা। ইতিমধ্যে এসব অভিযোগে 5 শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্ণধারের ব্যাংক ঋণ, সঞ্চয়পত্র, পুঁজিবাজারে বিনিয়োগের তথ্য চাওয়া হয়েছে। টাইম টু টাইম যখন সিচুয়েশন যেরকম হয় এবং যেটা আমাদের চোখের সামনে আসবে, আমাদের নলেজে আসবে, নানাভাবে আসবে, সেগুলো নিয়েই তো আমরা কাজ করবো। কর ফাঁকি দেবার ক্ষেত্রে দায়ী সব পক্ষ। খর্ব করা হয় প্রাতিষ্ঠানিক স্বাধীনতা। এটাকে আমরা বলি পলিটিক্যাল সেটেলমেন্ট। এটাতে একটা নেক্সাস আছে। আমাদের কিছু কর্মকর্তা জড়িত, কিছু ব্যবসায়ী সুবিধা অবশ্যই নেবে, আর আগে যারা সংসদ সদস্য বা কিছু সংখ্যক, সবাইরে বলবো না, এগুলো একটা করে সুবিধা নেয়, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, যেটা হয়ে আসছে। নতুন একটা জিডিপি রেশিও এত কম হওয়ার কথা। অবৈধ সুযোগ নিয়ে ফুলে ফেঁপে ওঠা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে শাস্তির আওতায় আনা দরকার। এক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করারও বিকল্প নেই। ট্যাক্সেশন ইজ ভেরি সেন্সিটিভ, এবং ওক্ষেত্রে সবাইকে অনবোর্ড রেখে সিস্টেম ডেভেলপ করে আপনি তাকে ধরবেন যে তোমার এই দেখা যায় তুমি এত টাকা কাস্টমসে দিয়ে আসছো, এত ভিএটি দাও, ইনকাম ট্যাক্স এত কেন কম? মূল সমস্যা পার্সোনাল ইনকাম ট্যাক্স দেয়ই না। ইনকাম ট্যাক্সের এত কম হবে কারণ ইন্ডিয়াতে মোর দ্যান 50%, আমাদের ইনকাম ট্যাক্স হয়েছে দেয় না। কোম্পানি কিছুটা দেয়, তাও আবার রেটের সমস্যা আছে। এরই মধ্যে গেল 15 বছর ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বন্ধ ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছে এনবিআর। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা।